যায় তো স্যার। ম্যাডাম তো প্রায়ই একলা যাওয়া আহ্বান করে। করিমের সাথে এই বিষয়ে আর কোনো কথা বাড়ালাম না। বাসায় এসে মিহির সাথেও ওই দিন আর কোনো কথা বলিনি। পরের দিন সকালে নাস্তা করে বাসা থেকে বের হলাম। রাস্তার মোড়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে অপেক্ষা করছি মিহি বের হয় কিনা দেখার জন্য। ঘন্টাখানেক পর মিহি বের হলো। খুব সুন্দর করে সাজুগুজু করেছে। একটা রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠলো মিহি। আমিও পিছন পিছন একটা রিক্সা নিলাম। একটা পার্কের কাছে গিয়ে মিহি রিক্সাটা থামালো। দেখলাম একটা যুবক ছেলে বসে আছে, হয়তো মিহির জন্য অপেক্ষা করছে। মিহি গিয়ে ওর কাছে বসলো। ছেলেটা মিহির হাত ধরা মাত্রই আমার মেজাজটা এত বেশি খারাপ হলো, নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। ওদের কাছে গিয়ে প্রথমেই ছেলেটাকে 2-3টা কানের নিচে থাপ্পড় মারলাম। মিহির চেহারা একদম ভীত হয়ে গেছে। মিহির গালেও ঠাস করে থাপ্পড় মারলাম। এই প্রথম আমি আমার ভালোবাসার মানুষটার গায়ে হাত তুলছি। অবশ্য ভালোবাসার মানুষ বলতেও এখন লজ্জা লাগছে। মিহিকে ছোট করে একটা প্রশ্ন করলাম, তুমি এসব পাপ কাজ করো, কিন্তু আরশিতার সামনে কেন? মিহি কান্না করছে, অবিরাম কান্না করছে। একই সাথে চেহারা স্পষ্ট দেখতে পেলাম মিহি ভীষণ অবাক হয়েছে। কান্না করতে করতে বলল, মেহরাব, আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না। রাহাত আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে দেখা করতে চাইতো, কিন্তু আমি ওর সাথে কোনো পাপ কাজ কখনো করিনি। আরশিতার সামনে করার তো কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারলাম ছেলেটার নাম রাহাত, কিন্তু আমি এখনো জানি না ছেলেটা কিভাবে কিসের জন্য মিহিকে ব্ল্যাকমেল করছে। আমার মাথায় স্রেফ 4টা কথা ঢুকলো, আমি নিরুপায়, আমাকে ব্ল্যাকমেল করছে, পাপ কাজ কখনো করিনি, আরশিতার সামনে অবশ্যই না। এই 4টা কথা আমাকে ঘুরে ফিরে আমার মেয়ের প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। মিহিকে এসব করতে না দেখলে আরশিতার মাথায় প্রশ্নটা আসলো কিভাবে? মিহিকে জিজ্ঞেস করলাম, তোমাকে ব্ল্যাকমেল করে মানে? তুমি এই ছেলেকে কতদিন ধরে চিনো? মিহি কান্না জড়িত কণ্ঠে বলল, ওর নাম রাহাত। 4 মাস আগে ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। আমি ওকে ভালো একটা ফ্রেন্ড মনে করেছিলাম মেহরাব। বিশ্বাস করো, আমার 2-1টা পিক দিছিলাম, আর এখন এগুলো এডিট করে আমাকে ব্ল্যাকমেল করে দেখা করতে চায়। মিহির কথা শেষ হবার পর আমি কিছু বলার আগে ছেলেটা বলল, 4 মাস না স্যার, 4 বছর। 4 বছর ধরে আমি মিহিকে ভালোবাসি, সেই কলেজ লাইফ থেকে। আমি তো বেশি কিছু চাই না স্যার, আমি শুধু মিহিকে প্রতিদিন একবার দেখতে চাই, ওর কণ্ঠটা একটাবার শুনতে চাই। কথাটা শুনে মিহি অবাক হয়ে ছেলেটার দিকে তাকালো। বুঝতে পারলাম মিহি এসবের কিছুই জানে না। একটা না বলা ভালোবাসার গল্প। আমার মনে হলো ছেলেটা তো ভালোবেসেছে, ওকে আর মারাটা ঠিক হবে না। ছেলেটাকে বুঝিয়ে বললাম, বিয়েটা তো উপরওয়ালার হাতে, কার সাথে কার বিয়ে হবে সেটা কেউই বলতে পারে না। এখন যেহেতু মিহির বিয়ে হয়ে গেছে, তো তোমার উচিত এখনো ও যেন ভালো থাকে এটা দোয়া করা, ওকে আর ডিস্টার্ব না করা। আমার কথাটা শুনে ছেলেটা বুঝতে পারলো। আমি মিহিকে নিয়ে বাসায় চলে আসলাম। একে তো আমার মাথায় সারাদিন আরশিতার বলা কথাটা ঘুরপাক খেতে থাকে, তার উপর আবার মিহির এই কাণ্ড। আমি একদম নিতে পারছিলাম না এসব।